একদিকে ছিল অভুক্ত শাকচুন্নি, যে মানুষের অপেক্ষায় গাছে বসে তাদের আসার জন্য প্রতীক্ষা করে। শাকচুন্নি ভাবে যে যতদিন কোনো মানুষ না আসবে ততদিন সে গাছে বসে থাকবে। সে এক কঠোর প্রতিজ্ঞা করে। আর অন্যদিকে ছিল এক বেকার ছেলে, যে কোনো কাজকর্ম করতে পারে না বলে তার প্রতিনিয়ত পরিবারের কাছ থেকে গালাগালি শুনতে হয়। সে দুঃখে সে ঘরবাড়ি ছেড়ে চলে যায়। কতদিন ধরে মানুষের গন্ধ পাইনি। দূর দূর আমার পুরা কপাল, এতদিন হয়ে গেল একটা মানুষের দেখা পাইনি। আজ আমি প্রতিজ্ঞা করছি, যতদিন একটি মানুষ না পাবো আমি এভাবেই গাছে বসে থাকবো। এটা আমার ব্রত। সাতচন্নি ব্রত কখনো বিফল হতে পারে না। আমার যত জ্বালা বাপু, এই ছেলেকে নিয়ে আর পারি না। শুধু খাই আর ঘুমাই, কিছু তো একটা কাজ করতে পারিস তুই। দেখতে তো পাচ্ছিস সংসারে কি হাল হয়েছে। তোর মতন ছেলেরা কত কাজ করছে আর তুই শুধু কাজ ঘুরে বেড়াচ্ছিস। আজ ঘরে তো দুটি চালও নেই। এভাবে চলতে থাকলে তো আমরা না খেয়ে মারা যাব। এসব কথা শুনে ছেলেটি রাগ এবং অভিমান করে এই ঘর থেকে বের হয়ে যায় এবং সে মনে মনে ভাবে, আজ দু চোখ যেদিক দিয়ে যাবে সেদিক দিয়ে চলে যাব, আর বাড়ি ফেরার নাম নেব না। যতদিন না কোনো টাকা উপার্জন করতে পারছি ততদিন আমি আর আসবো না। ছেলেটি এই বলে চলতে চলতে হঠাৎ এক জঙ্গলে চলে যায়। এই তো দেখা যাচ্ছে একটা মানুষের বাচ্চা আসছে, এর সাথে একটু মজা করি। ওই ছেলে, তুই আমার রাজ্যে দিয়ে যাচ্ছিস, ভয় পাস না। এটা হলো আমার ভূতের রাজ্য। হি 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 হি। তুই আমার রাজ্যে দিয়ে যাস, আমাকে কিছু বলস না। তুই কি জানোস, আমি চাইলে তোকে এখনই মেরে দিতে পারি। তুই সাতচুন্নি রাজ্যে এসে পড়ছিস। আচ্ছা তুই ভয় পাইস না। হি হি হি। আজ থেকে আমি মানুষ মারা ছেড়ে দিয়েছি, তোকে আমি মারবো না। হি হি হি। মানুষকে মারতে আর ভালো লাগে না। আমাকে মেরো না, আমার জীবনে শুধু দুঃখই। এজন্য আমি ঘর ছেড়ে চলে এসেছি। আমি কোনো কাজ করতে পারি না বলে বা কাজ করি না বলে পরিবারের কেউ আমাকে ভালো চোখে দেখে না। সবাই আমাকে শুধু বোঝা হিসেবে ভাবেন। তাই প্রত্যেক দিন গালি খেতে খেতে আর আমার ভালো লাগে না। এই জন্য রাগ অভিমান করে ঘর ছেড়ে চলে এসেছি। যতদিন কোনো টাকা ইনকাম না করতে পারবো ততদিন আর বাড়ি ফিরবো না। তাই হাঁটতে হাঁটতে এই জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি। তাই আমাকে ছেড়ে দাও। আচ্ছা তোকে আমি ছেড়ে দিলাম, তোর মনের দুঃখ আমি জানি। তোর অনেক দুঃখ, তাই তোকে আমি ছেড়ে দিচ্ছি। তুই যদি আমাকে কিছু শেখাতে পারিস, সাহায্য করতে পারিস, তাহলে তোকে আর আমি কোনো দিন ধরবো না। হি হি হি। পরে ছেলেটি শাকচুন্নিকে সাহায্য করার জন্য চলে যায় এবং একজন তান্ত্রিককে দেখতে পায়। আরে সামনে তো সাধু বাবার মতন দেখা যায় না? সাধু বাবার কাছে গিয়ে এই বিষয়ে আমার কথা বলতে হবে। সাধু বাবা হয়তো কোনো একটা উপায় আমাকে বলে দেবে। যাই, সাধু বাবার কাছে যাই। সাধু বাবা, আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি অনেক দূর থেকে। অ্যাকচুয়ালি মা বাবার গালাগালির জন্য আমি অভিমান করে ঘর থেকে চলে এসেছি। তাই হাঁটতে হাঁটতে কখন যেন সাতচুন্নির রাজ্যের মধ্যে আমি ঢুকে পড়েছি বুঝতে পারি নাই। তারপর সাতচুন্নি আমাকে বলছে যে তুই যদি আমাকে কোনো সাহায্য করতে পারিস তাহলে তোকে আমি আর কোনো দিন ধরবো না। এই জন্য আপনার কাছে আমি এসেছি। সাতচুন্নিকে আমি কি সাহায্য করবো আমি বুঝতেছি না। তাই সাধু বাবা আমাকে একটা উপায় বলে দেন।
আমার মাথায় কোনো কিছু ঢুকছে না। তাকে উপকার করতে না পারলে হয়তো আমাকে মেরে ফেলবে। সাধু বাবা, প্লিজ আমাকে একটু সাহায্য করেন। আরে বৎস, তুমি ভয় পেও না। তুমি যে রাজ্যের মধ্যে ঢুকে পড়েছিলে, এ একজন অভিশপ্ত শাকচুন্নী। তাকে এক ঋষিমণি অভিশাপ দিয়েছে, সেজন্যই সে শাকচুন্নী হয়ে গেছে। আসলে শাকচুন্নী হলো সে খুব ভালো মনের অধিকারী এবং মানুষের উপকার করে, সেজন্যই তোমাকে মারছে না। আমি তোমাকে একটা উপায় বলে দিচ্ছি, সেটা যদি তাকে শিখিয়ে দিতে পারো তাহলে সে তোমাকে ছেড়ে তারপর ছেলেটি সাধু বাবার কাছ থেকে উপায় জেনে চলে যায় আবার শাকচুন্নির কাছে। আরে এই ছেলেটা তো আবার আসছে। ছেলেটা খুব ভালো মানুষ, সেই জন্য ভয় না পেয়ে আবার আসছে। কিরে ছেলে, তুই আবার আসছিস? তোর মনে কোনো ভয় নেই? তুই একজন ভালো মানুষ, সেজন্যই আবার আসছিস। অন্যরা হলে তো আর আসতো না। আচ্ছা, তোকে যেন আমি বলেছিলাম, তুই যদি আমাকে সাহায্য করতে পারিস তোকে আমি ছেড়ে দেব। হি হি হি। হ্যাঁ, আমি তো তোমাকে সাহায্য করতে এসেছি। একজন সাধু বাবার কাছে আমি গিয়েছিলাম। সাধু বাবা আমাকে একটি উপায় দিয়েছে। তোমাকে যদি ওই মন্ত্রটা আমি শিখিয়ে দিই তাহলে তোমার অনেক উপকার হবে। সেজন্যই আমি আবার ফিরে এসেছি। ছেলেটি শাকচুন্নিকে মন্ত্র শিখিয়ে দেয় এবং শাকচুন্নির যত খিদে থাকে সব চলে যায় সারা জীবনের জন্য। আমি তোর উপহারে প্রসন্ন হয়েছি, তাই এই ধন সম্পদ আমি তোকে দিলাম। তোর অনেক কষ্ট অর্থ সম্পদের, এই জন্য এইগুলো নিয়ে যা, তোর অনেক উপকারে আসবে। হি হি হি। এটা আমার পক্ষ থেকে তোকে উপহার দিলাম। হি হি। শাকচুন্নির দেওয়া সম্পদ ছেলেটি বিক্রি করে একটি ঘর বাঁধে এবং তার মার কাছে বলে, মা, এটা হলো আমার ঘর, এবং তারা সুখে শান্তিতে জীবনযাপন করে। যদি গল্পটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব প্লিজ।